নারিকেল বাটা ও চিংড়ি দিয়ে আজকে একটা লতি রান্না করেছি, আর এই লতির তরকারিটা এত মজা হয়েছে। যদি কেউ এই লতির তরকারিটা একবার খায় তাহলে বারবার বানিয়ে খেতে বাধ্য থাকবে। আমি একটা প্যানের মধ্যে সাদা তেল, আস্ত জিরার ফোড়ন এবং কিছু পেঁয়াজ সামান্য একটু নরম করে ভেজে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, রসুন বাটা আর লবণ সবকিছু দিয়ে দিলাম। আর সামান্য একটু পানি দিয়ে আগে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ৩-৪ মিনিট কষানোর পর আমি এখানে প্রায় হাফ বাটির মতো দিয়ে দিলাম নারিকেল বাটা। এটা ব্লেন্ডারের জারে আমি খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলার সাথে এই নারিকেল বাটাটাও খুব সুন্দরভাবে ২-৩ মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা আরো সুন্দরভাবে কষানো হবে। মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে বড় সাইজের কিছু চিংড়ি এবং ২টা দিয়েছি। আমি এর মধ্যে পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ ফালি সবকিছু দিয়ে ২-৩ মিনিট কষিয়ে আমি এখানে হাফ কেজি লতি দিয়ে দিলাম। লতিটাও মাছ এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মানে ২-৩ মিনিট কষালেই হবে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানি দিয়ে এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে আমি এই কচুর লতিটা রান্না করে নিয়েছি। আসলে আমার খাবার টেবিলে অনেকগুলো আইটেম থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষ এই নারিকেল দিয়ে কচুর লতি যেটা রান্না করেছে এটা নিয়ে সবাই এত মজা করে খেয়েছে। সবাই নিয়ে বলতে গেলে হয় যে কারাকারি করেছে, এবং সবাই রিকোয়েস্ট করেছে মা এটা তুমি আবার বানিয়ে দেবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিউয়ার্সদের কাছে, আপনারা যদি কেউ কখনো এইভাবে নারিকেল বাটা দিয়ে কচুরলতি না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন। আর এটা খেতে এত মজা হয়, একবার বানালে বারবার আপনারা বানাতে বাধ্য থাকবেন। আর আমি ভাত নিয়ে বসে গিয়েছি, সবাই মিলে এই কচুরলতি দিয়ে আজকে ভাত খেয়েছি।